আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মোর, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মোর, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখা যাক, আজকে আমি কাঁচকলার কোপ্তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখা যাক রান্নাটা আমি কিভাবে করি। এই রান্নাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আর দুটো আলু। এই কাঁচকলা আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর এখানে কিছুটা মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, কয়েক ঘন্টা ভেজানোর পরে এর মধ্যে একটু আদা কুচি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। দেখুন মিক্সার জারে আমি ওগুলোকে পেস্ট করে নিয়েছি আর কাঁচকলার আলুটা সেদ্ধ করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ, খুব বেশি হলুদ লাগবে না, অল্প। তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, দিলাম একটু ধনে গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হবে। তারপরে দিলাম একটু চিনি। এরপর এতে দিয়ে দিলাম সামান্য নুন। খুব বেশি নুন দেব না, তাহলে নুন কটা হয়ে যাবে। এরপর আমি এখানে দেব একটু বেসন। বেসনটা দিলে এই মিশ্রণটা একটু শক্ত হবে। এবার ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে মেখে নেব। ভালো করে চটকে মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, সমস্ত মশলাটা যাতে এই আলু কাঁচকলা আর মটর ডালের সঙ্গে মেশে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে সাদা তেল নিয়ে নিয়েছি বড়াগুলো ভেজে নেব বলে। এবার ওই মটর ডাল আর মশলার মিশ্রণটাকে হাতের মধ্যে গোল গোল আকারে শেপ করে নিলাম। কেউ কেউ চ্যাপ্টা আকারেও করতে পারেন। কোপ্তা সাধারণত একটু গোল টাইপেরই হয়, তবে আমি এখানে একেবারে যে গোল করেছি তা নয়, একটু চ্যাপ্টা আকারেই করেছি। একে একে আমি বড়াগুলোকে ভেজে নেব। এবার এক পিঠ হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করব। দেখুন এক পিঠ হয়ে গেছে। উল্টাতে গেলে কিন্তু এগুলো ভাঙবে না, কারণ উল্টে দিলে শক্তই হয়ে যাবে।
একে একে এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে করে নেব। এই বড়া এইরকমও রেখে খাওয়া যায়, আবার তরকারি করেও ভালো লাগে খেতে। একটু লাল লাল করে ভাজা হবে, একটু টাইম নিয়েই ভাজছি, যার জন্য দেখুন ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। একটু লাল করে না ভাজলে তরকারির মধ্যে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার বাকি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এইবার ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। ভালো করে এবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন, অল্প নুন দিলাম, তারপরে টেস্ট করে দেখে স্বাদ মতো নুন দিতে হবে। নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম, কারণ তাহলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর গ্যাসটাকে সিমে দিয়ে দিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একে একে সমস্ত মশলাই দিয়ে দেবো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারাও জানেন কাঁচকলার কোপ্তা। এবার এর মধ্যে আমি একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, রংটা তাহলে ভালো লাগে। এবার এর মধ্যে চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবেই দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, সেই জন্য বুঝেই দেবেন। এবার একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি অল্প জল দিচ্ছি। জল দিয়ে কষালে খুব ভালো কষে যায়, তরকারির টেস্টও ভালো হয়। এইবার আবার জল দিলাম। এবার একটু বেশি করেই জল দেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। আবার একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি করে জল এই কারণেই দিতে বলছি, কারণ বড়াগুলো দিলে জল খুব তাড়াতাড়ি টেনে নেয়। এবার স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে
ঢাকাটা তুলে নিয়ে এবার দেখব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে আলু। আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই এবার বড়াগুলোকে দিয়ে দেওয়া। একটু অল্প চিনি দিলাম, কারণ স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষের দিকেই। কাঁচকলার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দেব যাতে বড়াগুলো ঝোলের মধ্যে একটু ডুবে যায়, কারণ ঝোল যদি বড়ার মধ্যে না ঢোকে তাহলে মিশ খাবে না। বড়াগুলো একটু নরম হবে ঝোল ঢুকে। এবার একটু আমি টেস্ট করে দেখে নিলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার এতে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এই রান্নাটা করে দেখুন, ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে, তবে রুটি দিয়ে বেশি ভালো লাগবে। রাতের দিকে অনেক সময় রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। করে দেখুন কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। লাইক করুন প্লিজ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার আমি এই রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানান, না হলে আমি কি করে বুঝবো যে কেমন হচ্ছে, আপনারা কেমন স্বাদ পাচ্ছেন, কেমন লাগছে খেতে, একটু জানালে ভালো লাগবে। আর বেল আইকনটা পুশ করুন। নমস্কার, আবার চলে আসবো অন্য রান্না নিয়ে।